রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়ত মানে উপনাম। নবুয়ত প্রকাশের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলে হয়েছে, তার নাম আল কাসিম। কি নাম? আল কাসিমের পিতা, এটার আরবি হলো আবুল কাসিম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম, এবং এটা প্রসিদ্ধ, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হলো নবীজির বংশ, নাম, উপনাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন সোমবারে। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। নবীজির জন্ম তারিখ 8-9 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল। 8-9 রবিউল আউয়াল নবীর জন্ম, এটা বিশুদ্ধ মত। 12 তারিখ নবীজির জন্ম, এটা প্রসিদ্ধ মত। 8-9 তারিখ নবীজির জন্ম, এটা বিশুদ্ধ। 12 তারিখ নবীজির জন্ম, এটা প্রসিদ্ধ। কি বললাম বাংলাটা? একটা বিশুদ্ধ আর একটা প্রসিদ্ধ। বাস, নবীজির জন্ম কবে? 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। কাবায় হস্তি বাহিনী হামলা চালায় যে বছর, ওই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এই ব্যাপারে প্রায় সব ঐতিহাসিক একমত। কাবায় হস্তি বাহিনী হামলা চালানোর 50 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। কাবায় হামলা চালানো হয় মুহররম মাসের 13 দিন বাকি থাকে। মুহররম মাসের 13 দিন, সফর মাসের 30 দিন। 13 আর 30-এ কত হয়? 43। সফরের পরের মাস রবিউল আউয়াল। 7 দিন গেলে সূর্য ডুবার পর যে তারিখটা হয় সেটাই 8ই রবিউল আউয়াল। আগের 43 আর 7-এ কত হয়? 50। 50 দিন পর যদি নবীর জন্ম হয়, তাহলে নবীজির জন্ম হয় 8ই রবিউল আউয়াল। গাণিতিক হিসাবে নবীজির জন্ম 9 রবিউল আউয়াল। 8 এবং 9 রবিউল আউয়াল এটি বিশুদ্ধ, আর 12ই রবিউল আউয়াল এটি হলো প্রসিদ্ধ অভিমত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচ্ছা, একটু গুরুত্বপূর্ণ কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 8 অথবা 9 রবিউল আউয়াল, এই কথাটি বিশুদ্ধ। আর 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম, এটা হলো প্রসিদ্ধ। 12ই রবিউল আউয়াল নবীর জন্ম, এটার সনদ হলো আন আফফান ইবনে মুসলিম আন সাঈদ ইবনে মিনা আন জাবির ইবনে আব্দুল্লাহ ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। আফফান ইবনে মুসলিম তার উস্তাদ সাঈদ ইবনে মিনা থেকে বর্ণনা করেন। তার উস্তাদ সাঈদ ইবনে মিনা জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন, নবীজির জন্ম 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? এই সনদের মধ্যে আফফান ইবনে মুসলিম তিনি হলেন ছাত্র। তার উস্তাদের নাম হলো সাঈদ ইবনে মিনা। ছাত্র উস্তাদ এই জায়গায় অনেকে আছেন, এর বাইরে যারা আছেন আপনারা একটু বুঝেন। সনদ মানে হলো সূত্র। সূত্র মানে আমি একটা কথা ওনার থেকে শুনছি, এই কথাটা আবার আমি আরেকজনকে বলছি, এই আমাদের 3 জনের একটা সূত্র হয়ে গেছে। এই সূত্রের আরবি হলো সনদ, সনদের বাংলা হলো সূত্র। 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম, এটা যেই সূত্রে বর্ণনা, এই সূত্রে আফফান ইবনে মুসলিম তিনি হলেন ছাত্র। তার উস্তাদের নাম সাঈদ ইবনে মিনা। এই উস্তাদ এবং ছাত্র দুইজনই নির্ভরযোগ্য বর্ণনাকারী। আফফান ইবনে মুসলিম তিনিও নির্ভরযোগ্য, সাঈদ ইবনে মিনা তিনিও নির্ভরযোগ্য। তাহলে প্রশ্ন এসে যায়, নির্ভরযোগ্য বর্ণনাকারী সূত্রে থাকার পরেও 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয়?
আবার বলছি, 12ই রবিউল আউয়ালের বর্ণনা প্রসিদ্ধ। কি বলেন তো? প্রসিদ্ধ, তবে নির্ভরযোগ্য নয়। এই 12ই রবিউল আউয়ালের বর্ণনা যাদের থেকে আফফান ইবনে মুসলিম তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ সাঈদ ইবনে মিনা থেকে। মজার ব্যাপার, উস্তাদ এবং ছাত্র দুজনেই নির্ভরযোগ্য বর্ণনাকারী। এখন আপনাদের মাথায় স্বাভাবিক এসে যাবে, নির্ভরযোগ্য ছাত্র, নির্ভরযোগ্য উস্তাদ, নির্ভরযোগ্য বর্ণনাকারীদের থেকে 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি আসার পরেও 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি কেন নির্ভরযোগ্য নয়? বুঝে আসছেনি কথাটা? এটার জবাব হলো, আফফান ইবনে মুসলিম যিনি ছাত্র, তার উস্তাদের নাম সাঈদ ইবনে মিনা। উস্তাদ সাঈদ ইবনে মিনা মৃত্যুবরণ করছে 110 হিজরিতে। কত হিজরিতে? ছাত্র আফফানের জন্ম 134 হিজরিতে। উস্তাদ সাঈদ ইবনে মিনা মৃত্যুবরণ করছে 110 হিজরিতে। আর এই সূত্র যিনি ছাত্র আফফান, তার জন্মই 134 হিজরিতে। কি বুঝলেন? হ্যাঁ, তাহলে 110 হিজরিতে উস্তাদ মৃত্যুবরণ করছে, তারও 24 বছর পরে ছাত্রের জন্ম, তার মানে তারা ছাত্র উস্তাদ না। তাহলে দুজনেই নির্ভরযোগ্য, কিন্তু আসলে দুজন ছাত্র উস্তাদ না। এই যে দুজন ছাত্র উস্তাদ না, মাঝখানে একটা অঘটন ঘটে গেছে। এই অঘটনকে বলা হয় বিচ্ছিন্নতা। বলেন কি বলা হয়? বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা। আর ইনকিতা যেই সূত্রে থাকে, ওই সূত্রের বর্ণনাকে বলা হয় মুনকাতি। বর্ণনা গ্রহণ করার ক্ষেত্রে মুনকাতি বর্ণনা গ্রহণযোগ্য নয়। তাই বর্ণনাকারী দুজন নির্ভরযোগ্য হলেও তাদের মাঝে সাক্ষাৎ না ঘটার কারণে এখানে বিচ্ছিন্নতা এসে গিয়েছে। এই বিচ্ছিন্নতা হওয়ার কারণে 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। এজন্য ঝগড়া করা যাবে না। আবার এখানে মনে রাখতে হবে, ঝগড়া মুক্ত থাকার উপায় কি? কেউ যদি জিজ্ঞাসা করে নবীর জন্ম কবে, বলবেন 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। আগে দেখবেন যে হ্যাঁ কি ঝগড়া করুক না লোক কিনা। যদি দেখেন না ঝগড়া করার নিয়ত আছে, এরে বলবেন 8 থেকে 12। আর যদি দেখেন না ঝগড়া করার মতো মানুষ না, তাহলে বলবেন ভাই 8 এবং 9 এটা বিশুদ্ধ, 12 এটা প্রসিদ্ধ। চেহারা দেখলে কিন্তু সব বুঝবেন। হ্যাঁ, আসবে আপনার, হুজুর আপনারা নাকি কোন নবীর জন্ম কবে, বলেন তো কবে? তখনই বুঝবেন টেনশন দিতে আসছে। তখন আপনি বলবেন 8 থেকে 12ই রবিউল আউয়াল। তো যদি রাগ হয়ে কয়, আপনি এটা কোনো কথা বললেন, আপনি বলবেন হ্যাঁ এটা। যদি কয় 8, বলবেন হ্যাঁ এটাও ঠিক। যদি কয় 9, বলবেন এটাও ঠিক। যদি কয় 10, 10-এরও একটা বর্ণনা আছে, 8-এরও আছে, 9-এরও আছে, 10-এরও আছে। 2 রবিউল আউয়ালের বর্ণনা আছে, 12ই রবিউল আউয়াল আছে, 17ই রবিউল আউয়াল আছে, 8ই রমজান নবীর জন্ম এই বর্ণনা আছে, 12ই রমজান নবীর জন্ম এই বর্ণনা আছে। তো যাই হোক, এতগুলাতে যাওয়া দরকার নাই। 8 থেকে 12ই রবিউল আউয়াল এতটুকু বলা। আর আমরা জানার জন্য শিখে রাখবো 8, 9 বিশুদ্ধ, 12 প্রসিদ্ধ। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে মনে রাখার তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। আসার পর তিনি দেখতে কেমন ছিলেন? এক বাক্যে যদি বলি আল্লাহ রাসূল দেখতে কেমন ছিলেন, আল জামিউস সগীর হাদিসের কিতাব 6452 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে এতটাই সুন্দর ছিলেন যেন তার দেহটা রূপা দিয়ে তৈরি করা। এটা এক বাক্যে তার দেহ মুবারকের বর্ণনা।